হযরতে বেলাল নবীকে না দেখলে তো টিকতেই পারতেন না, সইতে পারতেন না। আল্লাহর হাবিবের ইন্তেকাল আর ওফাতের পরে বেলাল জানেন নবী দেখে না, এই কারণে চলে গেছে মদিনা ছাইরা। আবার যখন নবী 6 মাস অথবা 1 বছর পরে বলছে, বেলাল রে আমার পাশে আইসা কি দাঁড়াইতে মনে চায় না, আর দেরি করে নাই, চলে আসছে। হযরতে বেলালের ইন্তেকালের সময়, তার ওয়াফাতের সময় তার স্ত্রী আফসুস করে চিন্তায় পড়ে বলছিল, ওয়াহজনাহু, ওরে আমার চিন্তা, ওরে আমার পেরেশানি। তার স্ত্রী পেরেশান হয়ে গিয়েছিল, বেলাল যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার প্রাণের স্বামী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি মনে হয় দুঃখের সাগরে ভাসব। সে আফসোস করে বলছিল ওয়াহজনাহু। ওইদিকে বেলাল বিছানায় শুয়ে আছে, সে বলতেছিল ওয়াতরাবাহু। স্ত্রী কয় আমার চিন্তা, ওরে আমার চিন্তা। স্বামী বেলাল বলে ওরে আমার খুশি। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আমাকে দুঃখের সাগরে ভাসাইয়া তুমি কেমনে খুশি হইতে পারো? ডাক দিয়ে কয় বেলাল, স্ত্রী আমার, সারা জীবন যার সাথে রইলাম, যার দিদারের তামান্নার আশা অন্তরে লালন করি, কিছুক্ষণ পরে তার সাথে দেখা হবে, আমার খুশি আর কি আছে? কারণ কবরে গেলে ফেরেশতা বলবে ওমান হাজার রাজুল। আর একটি মানুষ যখন কবরে চলে যায়, সে যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। বেলাল খুশি কেন? রাসূলের সাথে দিদার হবে। দিদার দেখার আশা সাহাবায়ে কেরামের মধ্যে এত বেশি ছিল, আল্লাহ রসুলকে না দেখলে তারা সইতে পারতেন। বিভিন্ন বিপদের মধ্যে চলে গেলে, বিভিন্ন বিপদের মধ্যে পড়ে গেলে সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে যাইতেন। আল্লাহর হাবিব চেহারা দেখলেই বুঝতে পারতেন তার অবস্থাটা কি। নবীরে দেখলে বললে সব শান্তি। সুবহানাল্লাহ বলেন। অহদের যুদ্ধের ময়দানে একজন সাহাবী জিয়াদ শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমি দেখলাম জিয়াদ কাতরাচ্ছে, কিছুক্ষণের মধ্যে তার প্রাণ বাহির হয়ে যাবে। আমি একটা পেয়ালায় পানি নিয়ে তাকে পান করাইলাম। আমি লক্ষ্য করে দেখলাম সে জানি বিড়বিড় করে কি বলছে। আমি আমার কানটা তার কাছে দিলাম, দেখলাম, আমি শুনলাম যে ওই জিয়াদ নামক সাহাবী সে বলতেছে আস্তে আস্তে করে, হায়রে কেউ যদি আমার এই অবস্থার কথা রসুলের দরবারে পৌঁছায়া দিত। আম্মা জান আয়েশা বলে, আমি দৌড়াইয়া দয়াল নবীর কাছে গেলাম, যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার একজন সাহাবী জিয়াদ সে তো শহীদ হয়ে যাচ্ছে, শেষবার শেষ সময়ে একবার আপনাকে সে দেখতে চায়, আপনি কি একটু তার কাছে যেতে পারবেন না? আল্লাহর হাবিব অহদের যুদ্ধের ময়দানে এই পরিস্থিতিতে তার কাছে গেলেন। সে দয়াল নবীকে, দয়াল নবীর কণ্ঠের আওয়াজটা পেয়ে চক্ষু দুটা খুলে আমার দয়াল নবীর দিকে তাকাইয়া, আমার দয়াল নবীর দিকে তাকাইয়া বলছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাক্ষী দিয়ে ঈমানকে আরো মজবুত করে আল্লাহর উপর ভরসা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর মধ্যে মাথা রেখে শহীদ হয়ে গেছে। মৃত্যুর সময়ও যেন
রসুলকে দেখার পিপাসা সাহাবায়ে কেরামের মিটতো না, বলেন সুবহানাল্লাহ। এতদিন যেই নবীকে দেখলো, মরণের সময় তার পিপাসা যেন আরো বেড়ে গেছে নবীকে দেখার, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যায়েদ আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এতদিন যেই চক্ষু দিয়ে নবীকে দেখেছি, এতদিন যেই চক্ষু দিয়ে আমার দয়াল নবীকে দেখেছি, এখন থেকে আর যেহেতু দেখতে পারবো না, এই চোখের আর কোনো দরকার নাই, তুমি আমার চোখটা নিয়ে যাও, আমারে অন্ধ বানায়া দাও। রসুল না দেখলে আর বাকি যা আছে কিছু দেখে লাভ নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আমরা দেখতে চাই, আল্লাহর নবী নূর নবীকে আমরা দেখতে চাই। এমনি এমনি দেখা যাবে না, রসুলের জন্য ভালোবাসা লাগবে, তার সুন্নতের ইত্তেবা লাগবে, প্রেরণা লাগবে, ভালোবাসা লাগবে, আমল লাগবে, তার উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। রুহুল বয়ানের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি প্রত্যেক জুমায় 1000 বার করে দুরূদ শরীফ পড়ে, সে তার জীবনে একবার হলেও আমার নবীকে দেখবে। আল্লামা হাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার হলেও নবীকে দেখবে। সুবহানাল্লাহ। আমাদের চেষ্টা থাকবে, আমাদের প্রেরণা থাকবে, আমাদের চোখের পানিগুলি থাকবে রসুলকে দেখার জন্য। যদি ভালোবাসা থাকে, আশা থাকে, তাহলে নিঃসন্দেহে ঘুমের ঘোরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দিতে পারে, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা বলতে পারেন যে কেমনে বুঝবো নবীকে যে দেখলাম, নবী তো জীবনে দেখি নাই, কেমনে বুঝবো তিনি যে নবী? তিনভাবে হতে পারে। আপনি দয়াল নবীকে স্বপ্নে যোগে দেখার পরে আপনার দিলের মধ্যে কথাটা চলে আসবে, উনি আর কেউ না, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। অথবা কোনো সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, অথবা ভিন্ন কোনো মানুষ আপনার কাছে পরিচয় দিয়ে দিবে, যেমন নাকি হযরতে আব্দুল্লাহকে দিয়েছিল, যেমন নাকি অনেক তাবিকে দেওয়া হয়েছিল যে দেখো তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছে। সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আপনি বুঝতে পারবেন, অথবা কেউ পরিচয় করিয়ে দিবে, অথবা আমার দয়াল নবী বলবে, তুমি কি আমারে চিনো না? আমাকে দেখার জন্য এতদিন চোখের পানি ফালাইলা, আমাকে দেখার জন্য তোমার প্রেরণা ছিল, ভালোবাসা ছিল, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরে চলে এসেছি। আপনি যদি আমার নবীকে দেখেন এমন কোনো জায়গায়, যেই কওম অথবা যেই জাতি বিপদগ্রস্ত, নবীকে যদি ওই জায়গায় দেখেন, রুহুল বয়ানে এসেছে, তারা যদি বিপদগ্রস্ত হয়, আমার নবীকে ওই জায়গায় দেখার পরে তাদের বিপদ চলে যাবে। আপনি যদি আমার নবীকে কোনো মজলুমের ঘরে দেখেন, তাহলে মনে করবেন তার উপর জুলুম শেষ হয়ে যাবে, তার উপর আর নির্যাতন করা হবে না। আপনি যদি আমার নবীকে কোনো অভাবী লোকের ঘরে দেখেন, তাহলে মনে করবেন তার অভাব দূর হয়ে যাবে। অসুস্থ লোকের ঘরে দেখলে মনে করবেন সে সুস্থ হয়ে যাবে। যদি এমন কোনো দেশে দেখেন যে দেশটা অন্য কোনো কাফের মুশরিকের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, ওই দেশে যদি দেখেন, তাহলে মনে করবেন মুসলমানদের বিজয় আসবে। সম্মানিত হাজিরিন, আমাদেরও মনে চায় নবী দেখতে, কিন্তু আমরা অনেকেই দেখি না, কারণ প্রাণ নাই, ভালোবাসা নাই, সেই আমলও নাই, সেই প্রেরণাও নাই। সেই প্রেরণা যদি থাকতো, তাইলে অবশ্যই আপনি আমার দয়াল নবীকে দেখতে পারতেন।